তো নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আবারও জানাই তোমাদের স্বাগত। আজ পঞ্চমী, আবারও খুব সুন্দর করে সেজেগুজে আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখার জন্য। আজকে যাব হচ্ছে কলকাতার দিকেই, কিন্তু যাবো সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখতে, আর টালা প্রত্যয়ের ঠাকুরটাও দেখব। তো চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এবং আজকে সারাদিনে কিভাবে কি ঠাকুর দেখি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং অবশ্যই জানিও আমাকে আজকে কেমন লাগছে। আর এই ব্যাগটা আমি গিফট পেয়েছি, আমার স্টুডেন্ট দিয়েছে, খুব সুন্দর। আছি টালা প্রত্যয়ে, এবার আছে হচ্ছে ওদের শতবর্ষে টালা প্রত্যয়, দারুণ লাইটিং। চলো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি। মাঝখানে দাঁড়িয়ে ফটো তুলতে গিয়ে এখন অনেকটা লাইন হয়ে গেছে, একটু আগে পর্যন্ত পুরো ফাঁকা ছিল, অনেকটা পেছনে পড়ে গেছে লাইন। আগে ভাবি বিহালে সমাজটাকে খাবারের নামে শুধু প্রহসন দিলি, নিজের মাহাত্ম্য কার কাছে বলি। ভারতবর্ষ এক অমূল্য সম্পদ, আমরা যা হারিয়েছি খেলা। ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার শিখেছি, বিশ্বাস করুন আমি বলি কি, তবে শোনো নিজের মাহাত্ম্য দিচ্ছি শিখিয়ে চাই জানো। ঠাকুর তো ওই দিকে, আসল পাশে এসো তুমি। ও এই পাশেও আছে মানুষ। আচ্ছা কি বলো তো, ভূত নাকি? বীজ এরকম ভূতের মতন নাচে নাকি? দূর বাবা, ওই জায়গাটা নাচটা হয়ে যাচ্ছে, তুলতেই পারবো না। ওই দেখো ওই দেখো, আনারস নাচছে। টাকা তো নেবে রাত্রিরে ফোন দিয়ে, ব্যাস 10 ঘন্টা ধরে একই জায়গাতে।
চলো কলকাতা পুলিশ তোমাকে কলকাতা পুলিশ লাইন খালি করার জন্য তুমি বাসি বাজা অলমোস্ট টালাপত্তায় ঠাকুর দেখে বেরিয়ে গেছি। এই প্রথমবার এতটা ফাঁকা পেলাম, মানে ফাঁকা ঠিক বলবো না, ভিড় এনাফ ছিল, বাট ভিড় যথেষ্টই ছিল, কিন্তু মানে লাইন দাঁড়াচ্ছিল না, লাইন প্রচণ্ড স্পিডে এগোচ্ছিলো। তার জন্য আমরা ঢুকলাম গড়া ছড়াগুড়ির থেকে ঢুকেছি, এখন 7টা বাজে। তার মাঝে লাইনে হেঁটে ঠাকুর দেখে আবার একটু ফুচকাও খেয়েছি, সেই ক্লিপিংটা নেওয়া হয়নি, দিয়ে এখন আবার চলেও এসেছি। তো এতটা ফাঁকা পাবো বুঝতে পারিনি, তো ভালোই লেগেছে ঠাকুরটা। আর এখন আমরা যাব হচ্ছে টালা বারোয়ারিতে। টালা প্রত্যয়টা দেখা হয়ে গেলে বা টালা বারোয়ারিতে যাব। তো আমরা এখন এসে গেছি টালা বারোয়ারিতে। টালা প্রত্যয় দেখার পর এটা দেখে আমরা যাব সন্তোষ মন্দির স্কোয়ারে। তো চলো টালা বারোয়ারি কেমন কী করলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার ঠিকঠাক আছে লাইন, তো মোটামুটি ফাঁকাই আছে। প্রচণ্ড ভিড় হবে ভেবেছিলাম, কিন্তু অতটাও ভিড় নেই। নিতে হবে। ছবিটা তুলে নিতে পারলে হাতের কাজ। বাহ, সামনে যাও। মেটালো অসম্ভব সুন্দর। এই যে অনিল কাপুর নাচছে, অনিল কাপুরের পাশে মাধুরী দীক্ষিত নাচছে।
এখন আমরা যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারে। তো দেখে তো মনে হচ্ছে প্রচণ্ড ভিড় হবে, কারণ রাস্তাঘাটে এত জ্যাম। তো চলো তোমাদের সঙ্গে ভিডিওই শেয়ার করব, সেগুলোকে ডিলিট করে দেওয়া। তো আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের মেইন গেটে। অসম্ভব ভিড়, যতটা ফাঁকার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম এতক্ষণ ধরে, মেইন গেটে এসে অসম্ভব ভিড়, অসম্ভব। তো দেখে তোমাদের সঙ্গে কতটুকু কি শেয়ার করতে পারি, চলো। দাদা পারবো পারবো। প্রথম পার্টটুকু তো করতে কোথায় কামান বসিয়েছে বাইরে তোলা যায় তাহলে হাওয়া ভরা এগুলোতে।
রাস্তা দিয়ে যেতে যেতে মুদি আলি ক্লাবের প্যান্ডেলটা দেখতে পেয়ে গেছি, কিন্তু নামবো না কারণ আমাদেরকে আরেকটা প্যান্ডেলে যেতে হবে। তো চলো তোমাদেরকে রাস্তা থেকেই দেখিয়ে দিই। এই যে এটা মুদি আলি ক্লাবের প্যান্ডেলটাই দেখাই, ঠাকুর তো আর দেখাতে পারলাম না। আমরা ঝগড়াঝাটি করলাম বলে ওই দাঁড়া। তো এই মুহূর্তে আমরা আছি দক্ষিণদ্বারিতে, প্রচণ্ড অন্ধকার এখানে, যার জন্য হয়তো আমার মুখটা ভালো দেখা যাচ্ছে না। যতটুকু পারছি চেষ্টা করছি তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর। ও আচ্ছা, তাই ভিডিওটা হচ্ছে তার জন্য আমরা তো দেখতেই পেলাম না। ঠাকুরের লাইটের সামনেটাকে ধরবো, আমি একটা পরে তুলবো। আর দেখো রাস্তা আস্তে আস্তে আমাদের টায়ার খারাপ হয়ে গেছে স্কুটির, আবার এখন ঠিক করে তারপর বাড়ি যেতে হবে। তাও খুব ভালো জায়গায় খারাপ হয়েছে, সেখানে একটা গ্যারেজ ছিল, নইলে আজকে এত রাত্রে ফেসে যেতাম পুরো। দেখো অলমোস্ট কমপ্লিট করে বাড়ি চলে এসেছে। আর এই দেখো পেছনে আমাদের ক্লাবের প্যান্ডেলও রেডি হয়ে গেছে। আগের দিনই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ক্লাবে প্যান্ডেল হচ্ছে, আর ঠাকুরও চলে এসেছে। কিছুক্ষণ আগেই ঠাকুর এলো, সে আমি যেহেতু বাড়ি ছিলাম না ভিডিওটা করতে পারিনি, ইচ্ছে ছিল ভিডিওটা করার। আর দেখো রাস্তা দিয়ে আস্তে আস্তে চুলটুলের অবস্থা পুরো একদম খারাপ হয়ে গেছে। আর পেছনে দেখো রাস্তাতেও লাইটিং করা হয়ে গেছে, এই যে টানা রাস্তায় লাইটিং করা হয়ে গেছে। তো আমরা লাস্ট দক্ষিণদ্বারি দেখে বেরোলাম, আর তারপরে আসার পথে খাওয়া দাওয়া করেছি। তো শুরুর থেকে কী কী খাওয়া দাওয়া করেছিলাম, টুকটাক স্ট্রিট ফুড খেয়েছিলাম, সেগুলো ভিডিওতে নেওয়া হয়নি, ভুলে গেছিলাম। লাস্ট এগরোল খেয়েছি, সেটাই ক্লিপিংটা তোমাদেরকে একটু আগেই শেয়ার করলাম। আর তোমরা দেখলে যে আস্তে আস্তে কি হয়েছে, স্কুটিটা খারাপ হয়ে গেছিলো। খারাপ ঠিক না, অ্যাকচুয়ালি টায়ারের প্রবলেম হয়েছিলো, সেটাই ঠিক করিয়ে নিয়ে এলাম। তো যেটা বলার ছিল যে আমরা আজকে সারাদিন ধরে যেই ঠাকুরগুলো দেখলাম, টালা প্রত্যয় থেকে শুরু করে টালা বারোয়ারি, সন্তোষ মিত্র স্কোয়ার, সব কিছুতে এত মানে ফাঁকা বলবো না, এত স্মুথলি ঢুকে গেছিলাম। ভিড় ছিল সব প্যান্ডেলে, কিন্তু এত স্মুথলি ঢুকে গেছিলাম। কিন্তু লাস্ট প্যান্ডেলে দক্ষিণদ্বারিতে এত রাগ হয়েছে যে একটা সামান্য প্যান্ডেলের জন্য, যেখানে এতটা স্পেস ভেতরে, লোক সেরকম না, তা ওরা 1.5 ঘন্টা ধরে লাইনটাকে টেনেছে। ওই টাইমটায় প্রচণ্ড রাগ হচ্ছিলো বলে খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ মানে এতটা শর্ট জায়গা, একটা ন্যারো লেনের মধ্যে দিয়ে ওরা মানে চিপাচিপি করে একদম লোকজনকে দাঁড় করিয়ে রেখেছে, যেখানে মানে অনেকজন করে ছেড়ে দিলে হয়ে যায়, কাজ মিটে যায় না, কিন্তু ওরা অনেকটা করে মানে ভিড় বাড়ানোর জন্য, লাইন বাড়ানোর জন্য করে রেখেছে, মানে যেতে দিচ্ছিল না, একটু একটু করে লোক ঢোকাচ্ছিল। যার জন্য খুব ধাক্কাধাক্কি, গরমে আর বেশি ভিডিও করতে পারিনি, সামান্য ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে দক্ষিণদ্বারি থেকে বেরিয়েও কোনো ভিডিও করতে পারিনি, মানে ওই গরমের কারণেই। তো যাই হোক,
আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ষষ্ঠী ব্লগের সঙ্গে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। আর অবশ্যই তোমরা ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।